নমস্কার। আপনারা সকলেই জানেন আগামী 18 তারিখ অর্থাৎ 18ই মার্চ সুপ্রিম কোর্টে ডিএ মামলা যে স্ল্যাপ পিটিশন দাখিল করা হয়েছিল তার হিয়ারিং আছে। গতবারে অর্থাৎ 5 তারিখ 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার শুনানি ছিল এবং সেই শুনানিতে পরবর্তী ডেট দেওয়া হয় 18ই মার্চ। সেই শুনানির সময় সিরিয়াল নাম্বার ছিল 50-এর ওপরে। 37তম সিরিয়াল নাম্বারে হিয়ারিং হওয়ার পর পরবর্তী সিরিয়াল নাম্বারের সবাইকে কিন্তু পরবর্তী ডেট দিয়ে দেওয়া হয়। এবারে সিরিয়াল নাম্বার কিন্তু সেই 50-এর ওপরে অর্থাৎ 60তম সিরিয়াল নাম্বার। তাহলে কি এবারে হিয়ারিং হবে? 37 নম্বর পর্যন্ত যদি সিরিয়াল নাম্বার হিয়ারিং হয়ে থাকে গতবারে, এবারেও সেই সিরিয়াল নাম্বার যদি ভাবা হয় তাহলে কিন্তু এবারেও হিয়ারিং হচ্ছে না, অর্থাৎ আবার ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে। কিন্তু কোন অলৌকিক বলে বারবার এরকমভাবে ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে এবং ডিএ মামলার যে হিয়ারিং তার সিরিয়াল নাম্বার পেছন দিকে ফেলা হচ্ছে। প্রথম দিকে সিরিয়াল নাম্বার না থাকলে কখনোই কিন্তু হিয়ারিং হওয়া সম্ভব নয়। যাই হোক, গতবারে 5 তারিখে যে ডিএ মামলা হয়েছিল, ডিএ মামলার যে শুনানি ছিল, তারপর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্করবাবু কি বলেছিলেন এই ডিএ মামলা পিছিয়ে যাওয়ার কারণস্বরূপ, চলুন এবার সেটা দেখে নেওয়া যাক। সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে কি বলবেন? দেখুন, সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই মামলা তো আমরা পার্টি নই, আর আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলন বর্তমান রূপার যে বকেয়া মহার্ঘ ভাতা যার পরিমাণ 36%, আমরা লড়াইটা মূলত সেটাকে সেটার কেকেই কেন্দ্রভূত করে রেখেছি এবং তার সাথে স্বচ্ছ নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ। সুপ্রিম কোর্টে যে লড়াই চলছে সেটাকে পূর্বের যে রূপা সেই রূপার 46% বকেয়া নিয়ে, তবুও আমরা তাকিয়ে থাকি কারণ সেখানে আমাদেরও বকেয়া আছে। সুপ্রিম কোর্টে এই যে দিনের পর দিন পিছিয়ে যাওয়া, এটা সত্যি করেই হতাশার। আরও হতাশার তাদের কাছে যারা সারা জীবন সরকারি কাজ করে অবসর নিয়েছেন, বয়সকালে তার পরিবারের তার ওষুধের খরচা জোটাতে পারেন না, তাদের কাছে আরও বেশি হতাশার। আমরা আশা করেছিলাম যে সুপ্রিম কোর্ট হয়তো শুনানি করে এই কেসের গুরুত্ব বিবেচনা করে অন্তত কেসটাকে দ্রুত শুনানি করে এটাকে মামলা রায় দান করবেন। আজকেও হলো না, জানি না আমার কবে ডেট হবে। আর আমরা কর্মচারীদের বলবো যে এটার সমাধানের যদি কোনো উপদেশ আপনাদের থাকে আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আপনারা লিখুন, সেই উপদেশ অনুযায়ী আমরাও যদি কোনো ভূমিকা গ্রহণ করতে পারি আমরা রাজি আছি। এসডিএম কিছু ভাবছে এই মামলা নিয়ে? আমরা মাঝখানে ভাবছিলাম যে এতে পার্টি হওয়া যায় কিনা, অ্যাডেড পার্টি হওয়া যায় কিনা, যাতে করে বড় লয়ার দাঁড় করিয়ে অন্তত এটার যাতে সমাধান করা যায়। কারণ লিস্টিংটাই এমনভাবে হচ্ছে যে সেখানে কিছু করা সম্ভব হচ্ছে না। প্রথম দিকে লিস্টিং না থাকলে পরে সেই মামলার শুনানি হওয়া মুশকিল। আজকেও সেটাই দেখা গেল। তৎপরতা তো প্রয়োজন, মামলা ঝুললে পরে ক্ষতি সব পক্ষের কিন্তু।